আমাদের এই মানুষটাকে ভালোবাসা উচিত, কারণ এই মানুষটাকে ভালো না বাসতে অন্যায় করা হবে আসলে আমাদেরকে। পুরো ইন্ডাস্ট্রির উচিত শাকিব খানকে ভালোবাসা, পুরো বাংলাদেশের অডিয়েন্স এমনকি সারা বিশ্বের যত বাঙালি আছেন সকলেরই উচিত শাকিব খানকে নিয়ে অনেক বেশি গর্ব করা। গায়েস, এই কথাগুলো কেন বলছি এবং কে বলেছেন সেগুলো আপনাদের সাথে তুলে ধরছি। একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। গায়েস, আমরা কিন্তু সকলেই জানি শাকিব খান অনেক ভালো একজন অভিনেতা, দেশের সুপারস্টার, মেগা স্টার এবং কিং খান। উনি যতবারই যাই হোক বেলা শেষে ওনার সিনেমাগুলি অনেক বেশি হাইলাইট হয়, ওনার সিনেমাগুলি অনেক বেশি ভালো হয়। তারপরও কিছু কিছু বড় বড় গুণী অভিনেতারাই রয়েছেন, বড় বড় টেকনিশিয়ানরাই রয়েছেন যারা কিন্তু শাকিব খানের এই স্টারডম দেখে হিংসা করেন। তারা কিন্তু প্রতিনিয়ত শাকিব খান প্রসঙ্গে অনেক বেশি বেশি বাজে মন্তব্য করে থাকেন, অথচ তারা জানে না এই লোকটা এতটা ফিল্ম প্রেমী এবং তার ফিল্ম প্রেমের জন্যই বাংলা ইন্ডাস্ট্রি বিশ্বের দরবারে পৌঁছে গেছে এবং তার এত সুন্দর সুন্দর সিনেমার জন্যই বাংলাদেশকে সারা বিশ্ব চিনতে পেরেছে সিনেমার দ্বারা, যে বাংলাদেশেও সিনেমা হয়, আমি অন্য ধারা বলছি না। এবং এই বিষয়গুলো যদি হয় তাহলে আপনারা যারা সিনেমার ভিতর আছেন, যারা সিনেমা রিলেটেড আছেন, তাদের সকলেরই তো এটা একটা পজিটিভ দিক। এই পজিটিভ দিকগুলোও কিন্তু অনেকের কাছে নেগেটিভলি মনে হয়, কারণ কেনই বা শাকিব খান ধারা হবে, আমাদের ধারা কেন নয়? এই বিষয়গুলোর জন্যই কিন্তু শাকিব খান অনেক উপরে থাকলেও আপনারা একদম নিচে ডাউন হয়ে আছেন এবং এই ডাউনের জন্য আপনাদের 1 কোটি 2 কোটি সিনেমাও কিন্তু হল থেকে নেমে পড়ছে। রিসেন্ট আমরা ডেড বডি এবং কি রিভেঞ্জ সিনেমার ভিতরেও সেটা দেখেছি। এই বিষয়টা কিন্তু এরকম হতো না যদি আপনারা শাকিব খান প্রসঙ্গে অনেক ভালো ভালো কথা বলতেন এবং শাকিব খানকে নিয়ে অনেক বেশি প্রাউড ফিল করতেন। কেননা বাংলাদেশে সিনেমা হলে গিয়ে পয়সা দিয়ে সিনেমা দেখার মতো একটাই অডিয়েন্স রয়েছে যারা কিন্তু সাকিবিয়ান, এবং ব্যাকগ্রাউন্ড যারা দেখে তারা হলো বোনাস। সুতরাং শাকিব খানের সিনেমা কিন্তু আসলে সাকিবিয়ানরা দেখবেই, এটা মাস্ট। এবং অন্য হিরোদের সিনেমাকে হিট করতে হলে এই সাকিবিয়ানদের ধরতে হবে এবং যাদের মেধা আছে তারা কিন্তু সেটাই করে। যেমনটা বলছিলাম ডার্ক ওয়ার্ল্ডের কথা, ডার্ক ওয়ার্ল্ড কতটা বিজনেস করেছে সেটা বড় কথা নয়, কিন্তু বাংলাদেশে অনেক বেশি সুনাম বয়ে এনেছে, এটা কিন্তু একদম ট্রু। এই সুনাম বয়ে আনা থেকে কিন্তু ধীরে ধীরে অনেক বেশি হাইলাইট হবে, এটাই স্বাভাবিক। 20 থেকে 25 বছর আগে শাকিব খানের সিনেমাও কিন্তু এত বেশি হাইলাইট হতো না, শাকিব খানের সিনেমাও কিন্তু এত বেশি বিজনেস করতো না, কিন্তু শাকিব খানের অভিনয় এবং শাকিব খানের নেচার কিন্তু আস্তে আস্তে সুনাম বয়ে এনেছিল এবং সেটা কিন্তু এখন ফাইনালি স্টার থেকে মেগা স্টারে পরিণত হয়েছে। এই বিষয়টা কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে যারা নতুন আছেন। বলছিলাম রায়হান রাফির কথা, রায়হান রাফি কিন্তু বারবার একের পর এক ভালো সিনেমা দেওয়ার পরেও উনি কিন্তু অনেক বেশি হাইলাইট হওয়ার পরেও ওনার প্রত্যেকটা ক্রেডিট কিন্তু শাকিব খানকে দিচ্ছেন তুফান সিনেমায়। কেন দিচ্ছেন সেটাও আপনাদের কাছে বলছি। রায়হান রাফি কিন্তু নিজেই ইউটিউবার ফারজানার কাছে তিনি একটা সাক্ষাৎ দিয়েছেন, সেই সাক্ষাতে প্রত্যেকটা কথা কিন্তু ক্লিয়ার করেছেন যে শাকিব খান সিনেমাকে এত বেশি ভালোবাসেন, শাকিব খানের জন্যই কিন্তু এই সিনেমাটা এরকম হয়েছে, এর ক্রেডিট কিন্তু পুরোপুরি শাকিব খান। এখানে আমি আরো একটু ক্লিয়ার করছি, কেননা শাকিব খানকে যখন নিয়ে আমি কাজ করেছি এবং আমি রায়হান রাফি যখন পরপর ভালো সিনেমা উপহার দিয়েছি তখন কিন্তু নিজের প্রতি নিজের একটা অল্প হলেও বিশ্বাস থাকে এবং আমার সাথে মেগা স্টার আছে, সুতরাং প্লাসে প্লাসে কিন্তু প্লাসই হয়, এটা কিন্তু শাকিব খানও বলেছে। তারপরে আমি যে সিনেমাটা মুক্তি দেওয়ার পর আমি কিন্তু টোটালি ভেবেছিলাম 1 মাস আমি ঠান্ডা মস্তিষ্কে ঘুমাবো, কেননা আমার সাথে শাকিব খান আছে। কিন্তু বিশ্বাস করেন আমি ঠান্ডা মস্তিষ্কে ঘুমাতে পারিনি। কেন ঘুমাতে পারিনি? সিনেমার জন্য, যে সিনেমা আমার ফ্লপ হবে? নো, একদমই নো, এই জন্য নয়। আমি ঘুমাতে পারিনি শাকিব খানের জন্য। শাকিব খানকে আমি যখনই প্রশ্ন করি যে ভাই আমরা তো খুব ভালো একটা সিনেমা উপহার দিয়েছি, এখন কিন্তু আমাদের আর কোনো টেনশন নেই, 1 মাস আমরা রেস্ট নিতে পারবো। শাকিব খান বলে দ্বিতীয় সিনেমাটা অর্থাৎ টুটার গল্পটা কিন্তু আরো ভালো হতে হবে। আমি বলি শাকিব খানকে যে চলেন আমরা কোথাও ঘুরে আসি, তিনি বলেন স্ক্রিপ্ট নিয়ে কিন্তু আরো বেশি ডেডিকেটলি কাজ করতে হবে, তুফানের থেকে আরো বেশি কিন্তু তুফান 2 হতে হবে। অর্থাৎ এখানে কি বোঝা যাচ্ছে, অনেকে যদি আমি সিনেমা রিলেটেড এর বাইরে কথা বলি উনি কিন্তু সিনেমা রিলেটেড কথা বলে, অর্থাৎ সিনেমা থেকে উনি কখনোই বের হতে পারে না। এই লোকটাকে আপনারা কেন ভালোবাসবেন না? এই লোকটাকে আপনারা কেন এপিসোড করবেন না? এই লোকটা, যে লোকটা বাংলাদেশের সিনেমাকে নিয়ে এত এত ভাবেন, যে লোকটা বাংলাদেশের সিনেমা সারা বিশ্বের মানচিত্রে একদম ফাইনালি এখন তুলে ধরেছেন, এখন আর কিন্তু চাপাবাজি নয়, ফাইনালি তুলে ধরেছেন, কেন আপনারা এই লোকটাকে নিয়ে আর কটূক্তি করবেন? কেনই বা আপনারা প্রাউড ফিল করবেন না এজ এ বাংলাদেশি হিসেবে? গাইস, এই কথাগুলো আজ বলতাম না, বলছি এজন্যই যে এখনো অনেক লোক আছে, এখন অনেক বাংলাদেশি আছে যারা বলে যে এটা কি হলো, এটা ওটার কপি, ওটার কপি, এটার কপি। গাইস, কপি নয়,
যদি কপি হতো তাহলে কিন্তু শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের ভিতর কিন্তু সাকসেসফুল হতো না। আজ প্রায় 1 মাস চলে যাওয়ার পরেও আমেরিকাতে কিন্তু ফাইনালি সাকসেসফুল। এখানে বাহারানে কিন্তু মুক্তি দেওয়ার পরে কোনো রকম টোটালি তারা কিন্তু রায়হান রাফি ক্লিয়ার করেছেন, টোটালি তারা কিন্তু একদম কোনো রকম প্রমোশন করেনি। তারপরেও উনি গিয়ে দেখেন প্রত্যেকটা শো হাউসফুল। কেন কেন হাউসফুল? বিকজ এখানে মেগা স্টার শাকিব খান রয়েছেন, আর মেগা স্টার শাকিব খানের প্রত্যেকটা ক্লিপ কিন্তু ক্লিপকে ভাইরাল করে। অর্থাৎ একটা ক্লিপ যখন ছাড়া হয় তখন সেই ক্লিপটা নিজেই কিন্তু পরে ক্লিপটা ভাইরাল করে। কেন বলছি? ওই ক্লিপটা দেখে দর্শকের ভিতরে একটা উন্মাদনা সৃষ্টি হয়ে যায় যে আগামীতে কি আসবে, সেই ক্লিপটাও কিন্তু তারা খুঁজে খুঁজে দেখে নেয়। অর্থাৎ খুঁজতে খুঁজতে যখন ফাইনালি সিনেমাটা পায় না, তখন সিনেমাটা কিন্তু সিনেমা হলে গিয়েই দেখার জন্য আগ্রহ বোধ করে। দর্শক, এটাই কিন্তু মেগা স্টার শাকিব খান। এই শাকিব খানকে নিয়ে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো। যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই বুঝতে পারছেন আমি কি বোঝাতে চেয়েছি। একটি বাংলাদেশকে সারা বিশ্বের মানচিত্রে সিনেমা দিয়ে প্রচার করার জন্য, নট অনলি অন্য কিছু, অনেকে কিন্তু বাংলাদেশকে অনেকভাবে চিনে, কিন্তু সিনেমা দিয়ে চিনে শুধুমাত্র শাকিব খানের জন্য। এটা কিন্তু আপনাদের বিশ্বাস করতে হবে, এটা ট্রু। যাই হোক গাইস, আজকের এই ভিডিওগুলো এবং রায়হান রাফির কথাগুলো, শাকিব খানের মন্তব্যগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার আজকে আপডেট নিউজ চ্যানেলের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।